এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে যাকাতযোগ্য সম্পদ কি কি, কোন কোন সম্পদে যাকাত দিতে হয়। আমি শুরুতেই আপনাদেরকে অনুরোধ করে রাখবো, শেয়ার করে দিন, তাহলে আপনাদের অন্যান্য ফেসবুক ফ্রেন্ডরাও এই লাইভটি দেখে এটার সাথে যুক্ত হতে পারবে এবং উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। সব সম্পদে যাকাত দেয়া লাগে না, আমরা বলেছি। আপনার ব্যবহৃত যে বাড়িতে আপনি থাকেন, যে ফ্ল্যাটে আপনি থাকেন, এটার যাকাত নাই। যে গাড়ি আপনি ইউজ করেন এগুলোর যাকাত নাই। যে মোবাইল, যে ল্যাপটপ আপনি ইউজ করেন, যেগুলো আপনার ব্যবহার করা লাগছে, ব্যবহৃত কোনো জিনিসের যাকাত দিতে হয় না, এক্সেপ্ট জুয়েলারি এবং অর্নামেন্টস। অনেক বোনেরা প্রশ্ন করে থাকেন যে হুজুর, আমার ব্যবহৃত যে স্বর্ণালঙ্কার, জুয়েলারি বা অর্নামেন্টস, এগুলোর কি যাকাত দিতে হবে? এক্ষেত্রে দুইটা মতামত। কোন স্কলাররা বলেন যে ব্যবহৃত কোনো জিনিসের যাকাত দিতে হয় না, ফলে স্বর্ণালঙ্কারেরও যাকাত দিতে হবে না। এবং মেজরিটি স্কলাররা এটাই বলেছেন। বাকি তিন মাযহাব, হানাফি মাযহাব ছাড়া বাকি তিন মাযহাবের স্কলার